সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং পড়াশোনা একটু একটু করে হলেও চালিয়ে যাচ্ছ। বরাবরের মতোই আমি চলে আসলাম তোমাদের সাথে গণিত নিয়ে। গত ক্লাসে আমরা যা আলোচনা করেছি, সূচক ও লগারিদমের পার্ট নাম্বার 3 গেল। সেই ধারাবাহিকতায় আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। খাতা কলম নিয়ে বসেছো তো তোমরা? নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে বসে গিয়েছো, কারণ গণিত তো বই ছাড়া খাতা কলম ছাড়া হবে না, তাই না? তাহলে চলো আমরা শুরু করি। আজকের পাঠে চলে যাই আমরা। ওকে, চলো। আচ্ছা, গত ক্লাসে আমরা যে সূচক আলোচনা করেছিলাম, তোমাদের একটু ঝালাই করে নিয়ে মনে আছে তো? পুরো সূচক কিন্তু শেষ করে ফেলেছিলাম একটা সৃজনশীল সহ। আচ্ছা, সেই সূচককে ধারাবাহিকতায় আসছে আমাদের লগারিদম। ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লগারিদম। আচ্ছা, তোমরা দেখো তো, গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম, বেশ 3টা ক্লাসে 2 কিউব ইজিক্যাল টু কত বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, 8। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু কি কত? 16। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 32। সহজে বলে ফেলছো, তাই না? আচ্ছা, আমি যদি বলি 10 টু দি পাওয়ার 5 কত হবে বলো তো? একটু চিন্তা করা লাগছে না? না, ঠিক আছে, ঠিক বলেছ। 1 2 3 4 কত? 5, 5টা শূন্য অর্থাৎ 1 লাখ, তাই না? আচ্ছা, এরকম করে মোটামুটি যেগুলো আমাদের সহজে ক্যালকুলেশন করতে পারি সেগুলো তোমরা বলতে পারছো। যদি এরকম হয় 2 টু দি পাওয়ার 90 কত হবে বলো তো? ঝটপট কি বলতে পারছো? নিশ্চয়ই না শিক্ষার্থীরা। আচ্ছা, তাহলে তোমাদের সময় লাগছে, চিন্তা করছো। তাহলে এই যে সূচকীয় রাশিগুলো, যখন আমাদের অনেক বড় বড় সূচক থাকবে, সেই ধরনের সূচককে সহজে এবং সংক্ষেপে মান নির্ণয় করার জন্যই আমাদের আমরা কিসের সাহায্য করব? লগারিদম। তাহলে আমরা এই বড় বড় সংখ্যাগুলো সূচকীয় রাশির সহজে সমাধান করার জন্য, সংক্ষেপে এবং সহজে সমাধান করার জন্য আমরা লগারিদম ব্যবহার করে থাকি সাধারণত। তাহলে চলো দেখি এটা লগারিদমের সাহায্যে কিভাবে আমরা সূচকীয় রাশির মান নির্ণয় করতে পারি। আচ্ছা দেখো, আমি যদি একটু তোমাদেরকে বলি যে 2 কিউব ইজিক্যাল টু 8, একে লগের সাহায্যে লিখলে আমরা কিভাবে লিখবো দেখো তো? এই যে লগের এইটুকু আমরা ব্যবহার করব, ঠিক আছে? এখন দেখো, এই যে আমি এই সূচকীয় বাক্যটাকে যদি আমি লগের সাহায্যে লিখি, তাহলে লিখতে পারবো লগ, এটার যেমন বেস 2 সূচকীয় রাশির, এটা পাওয়ার, এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? সূচক বা পাওয়ার, এটা বেস। তাহলে লগের বেসও কিন্তু আমাদের সেম হবে, ঠিক আছে? তাই লগের বেস যদি আমাদের সেম হয়, তাহলে আমাদের সূচকীয় রাশির যেই বেস, লগের বেসও তা। আমাদের লক্ষ্য করে দেখো, এই যে 2 এর পাওয়ার কত হলে 8 হবে? এই যে আমি 8 লিখছি, এখন সমান আমি বলতে পারি 2 এর পাওয়ার কত হলে 8 হবে বলো তো দেখি? হ্যাঁ, ঠিক বলেছ, 2 এর পাওয়ার 3 হলে, তাহলে আমরা এখানে লিখতে পারি 3। তাহলে ব্যাপারটা কিভাবে যায় দেখো, আমি যদি একটু, এই যে 2 এইখানে যাবে, ঠিক আছে? প্রথমে আমি বেস, সূচকের বেস এবং লগের বেস একই হবে, বেস লিখে ফেললাম। তারপর সরাসরি ডাইরেক্ট দেখো, আমি এরো চিহ্ন দিয়েছি যে সরাসরি নাম্বারে চলে যাবে, অর্থাৎ এখানে হবে নাম্বার। সেম আমি সূচকের নাম্বার যেখানে চলে আসছে, এখান থেকে আবার ঘুরে আসি এখানে। তাহলে আমি বলছি 2 এর পাওয়ার কত হলে 8 হবে? বেস চলে গেল নাম্বারে, এখানে নাম্বার আসবে, 2 এর পাওয়ার কত হলে 8 হবে? 3। আবার ঘুরে আমার সূচকের এখানে আসলো ইজিক্যাল টু 3। এই সূচকীয় এই বাক্যটিকে আমি লগের সাহায্যে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এই হচ্ছে সূচককে লগারিদমের সাহায্যে সলভ করা। হ্যাঁ, এখন দেখো, আমি যদি আরেকটা তোমাদেরকে বলি, যদি বলি যে 2 টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু কত?
ঠিক বলেছ, 64। এখন দেখো আমি লগের সাহায্যে এটা কীভাবে লিখতে পারি, লিখবো এই বেজ সমান লিখে ফেলবো, এটা যাবে কি এখানে আর এটা আসবে এখানে। তাহলে আমি লগ যদি আমি বলি প্রথমে আমি বেজ কত, হ্যাঁ ঠিক বলেছ 2, তাহলে 2 লিখলাম, ঠিক আছে। আর আমার নাম্বারে চলে যাবে, নাম্বার হচ্ছে 64, আবার ঘুরে আসবে ইজিক্যাল টু 2 এর পর কত হলে 64 হবে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে 2 এর পর কত হলে 64, আমরা দেখিছি এখানে 5, তাহলে আমি এখানে বলবো 5। তাহলে কিভাবে লিখলাম আমরা সূচকীয় রাশিটাকে লগের মাধ্যমে এইভাবে লিখলাম। সেম এইটা যেমন আমরা লিখতে পারি, আবার ধরো যদি এরকম হয় আমি বলি যে লগ 8 বেস 2 ইজিক্যাল টু যদি হয় আমার কত 3, যদি এরকম থাকে সূচকীয় এই বাক্যটা এরকম থাকলে আমি লগের সাহায্যে এইভাবে লিখতে পারি। বিপরীতে লগ যদি আমাদের অর্থাৎ এই লগের বাক্যটা দেয়া আছে, লগ হিসেবে যদি আমার এইভাবে থাকে আমি আবার সূচকীয় রাশি হিসেবে লিখতে পারি। সেটা কীভাবে, সেম এই ঠিক আমার যাবে কিভাবে, এই যে এভাবে। তাহলে সূচকীয় রাশির বেজ যা লগের বেজ যা সূচকীয় রাশির বেজ তা, তাই লগের বেজ হচ্ছে আমাদের 2, সূচকীয় রাশির বেজ হবে 2। এরপরে আমাদের চলে যাবে পাওয়ারটা হয়ে যে নাম্বারটা হয়ে যাবে পাওয়ার, ঠিক আছে। আবার এইভাবে আমরা চলে আসব, সেটা হচ্ছে আমার 8, অর্থাৎ 2 কিউব ইজিক্যাল টু 8। তাহলে আমি লগ থেকে যেমন সূচককে আসতে পারি এবং সূচক থেকে আবার আমরা লগেও যেতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লগের সাথে সূচকের সম্পর্ক এবং কিভাবে আমরা সূচকীয় রাশিকে লগের সাহায্যে মান নির্ণয় করতে পারবো, সমাধান সংক্ষেপে সহজে সমাধান করতে পারবো সেটা দেখব। এখন আসো, এই তো চলে গেল কি আমাদের সূচকীয় রাশি একটা পার্ট। আরেকটা জায়গায় যদি আমি দেখাই তোমাদের, ধরো এটা হলো এরকম 2 টু দি পাওয়ার -3 ইজিক্যাল টু কত হবে বলো তো, এর আগে ক্লাসে করেছ, হ্যাঁ ঠিক আছে বলতে পেরেছ কি হবে, 1/2 কিউব ইজিক্যাল টু কত, 1/8, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই সূচকের সাহায্যে সূচকীয় বাক্যটা। এখন আমি লগের সাহায্যে এটাকে কীভাবে লিখতে পারি, সেম কি বলেছি, সূচকের যা বেস লগেরও তা বেস কত 2, এখানে সংখ্যা চলে আসবে, সংখ্যা কত 1/8, কীভাবে গেল, এই যে এটা থেকে এটা আবার আসলো কি এটা থেকে এটা, তাহলে 2 এর পর কত হলে 1/8 হবে, উপরে আছে কি একটু আগে বলেছে, ইয়াস কি -3। তাহলে আমরা সূচকীয় এই রাশি থেকেও আমরা দেখতে পারি যে লগ 1/8 বেস 2 ইজিক্যাল টু -3, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারগুলো দেখালাম এগুলোকে আমি একটু সংজ্ঞার মাধ্যমে দেখি তো কীভাবে বলা যায়। যদি আমি বলি যে সবগুলো যে আলোচনা করলাম এই থেকে যদি আমি বলি সূচকীয় রাশি, যদি বলি a টু দি পাওয়ার x ইজিক্যাল টু n, যেখানে a গ্রেটার দেন 0 এবং a 1 এর সমান না, এরকম কন্ডিশন থাকলে এখন n আছে, nও হবে গ্রেটার দেন 0 ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা বলতে পারি যদি এত হয় তাহলে এত হলে, আচ্ছা হলে আমি লিখতে পারি লগ বেস, সূচকের বেস লগের বেস কি এ, ঠিক বলেছ। আর এই যে নাম্বার ঠিক সেম আগে যেটা বুঝিয়েছিলাম কি হবে n ইজিক্যাল টু কি আসবে পাওয়ার ইজিক্যাল টু x, ঠিক হয়ে গেল। যদি আমার সূচকীয় রাশি সূচকীয় বাক্য এটা থাকে এবং আমরা সেটাকে কন্ডিশন যদি এরকম হয় এ বেস গ্রেটার দেন 0 এবং কখনই 1 হবে না, কেন 1 হবে না দেখো, এ যদি 1 হয় তাহলে সব রাশি পাওয়ার যতই থাকুক সব রাশির মানে একই বের হবে 1, কারণ 1 টু দি পাওয়ার সামথিং যত হোক আমাদের 1ই বের হচ্ছে, তাই না।
এই জন্য আমরা 1 নিতে পারছি না, আর সবই হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমাদের হচ্ছে এখানে লগকে এই সূচকীয় এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাই হচ্ছে লগের সংজ্ঞা। ঠিক আছে, এখন এই যে আমরা এতে পেলাম এক্স এর মান যাই হোক না কেন, ধনাত্মক বা ঋণাত্মক, আমার এ টু দি পাওয়ার এক্স অলওয়েজ ধনাত্মক হবে। ঠিক আছে, আবার দেখো লগের 0 এবং ঋণাত্মক মানের কোনো বাস্তব মান নেই। এই জন্য ঋণাত্মক সংখ্যার এবং শূন্যের লগের কোনো বাস্তব মান নেই আমরা জানি। এই জন্য আমরা বলছি যে সমস্ত ধনাত্মক সংখ্যারই লগের মান আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার তাহলে দেখাবো কি করে 0 এবং ঋণাত্মক সংখ্যার বাস্তব মান নেই। চলো তাহলে, ধরো এখানে লগ বেস দিলাম 2, এবার শূন্যের মান জানতে চাচ্ছে। ঠিক আছে, আচ্ছা শূন্যের কী মান আমরা জানি না, ধরে নিলাম এটা ইজিক্যাল টু এক্স, ধরে নিলাম হ্যাঁ যে এটার যে মানটা হবে সেটা এক্স হবে, শূন্যের যে মানটা হবে। লগ শূন্যের বেস 2 এর মান যেটা হবে সেটা আমরা জানি না, কত দেখি এবং বাস্তব কোনো মান পাই কি না, এই জন্য সেটাকে আমি এক্স ধরে নিলাম। যদি এক্স ধরে নেই, একটু আগে যেটা আমি বললাম লগের সাথে সূচকের যে সম্পর্কটা, যে লগের যা বেস আমাদের সূচকেরও তা বেস, এইভাবে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি, এখানে সূচকের বেস লগের বেস সমান 2, চলে যাবে কি আমাদের নাম্বারে পাওয়ার হয়ে যাবে ইজিক্যাল টু হবে আমাদের ঠিক এইভাবে আসবে 0। ঠিক আছে, এটা থেকে আমি এটা লিখতে পারি। এখন বলো তো 2 এর পাওয়ার কত হলে আসলে তার মান 0 হবে? এরকম কি মান আছে যে 2 এর এমন মান কি আছে যার জন্য 2 এর পাওয়ার এমন কি আছে যার জন্য 0 মান পাওয়া যাবে? নাই, এটা আসলে অনির্ণয়। ঠিক আছে, বাস্তব কোনো মান নাই। তাহলে আমি বলতে পারি যে শূন্যের বাস্তব কোনো মান নেই। ঠিক আছে, লগের সেম প্রসেসে আমি যদি দেখো সেম বলি যে একটা ঋণাত্মক সংখ্যা নেই, ধরলাম সেটা -1। ঠিক আছে, এটারও কোনো কি মান আমি জানি না। যদি আমি ধরে নেই এটাকে, যদি আবার এক্স ধরে নেই, যদি নির্ণয় করি এটাকে যদি আমি এক্স ধরে নেই, তাহলে আগের মতোই আমি যদি দেখি যে এইভাবে যাবে, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু আসছে ঠিক এইভাবে, ওইটা থেকে এটা হয়ে যাবে আমার নাম্বার ইজিক্যাল টু -1। এখন বলো তো দেখি 2 এর পাওয়ার কত হলে আসলে -1 হয়? এরকম কি আছে পাওয়ার যেটার জন্য 2 এর এমন কোনো পাওয়ার আছে যেটার জন্য -1 হবে? এতক্ষণ পর্যন্ত আমরা সবই দেখে আসছি যে 2 এর পাওয়ার 3 হলে আমাদের 8 হচ্ছে, এরকম করে আমরা কিন্তু 2 এর পাওয়ার কত হলে -1 হয় এটা আমরা বলতে পারছি না। অর্থাৎ ঋণাত্মক সংখ্যার লগের কোনো মান নেই, এটাই আমি এখানে দেখাতে চাচ্ছি যে এটার কোনো বাস্তব মান নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে 0 লগের 0 এবং ঋণাত্মক সংখ্যার কোনো বাস্তব মান নেই। আচ্ছা এবার দেখি চলো তো লগ 1 এর মান কি হয়। ধরো আমি যদি বলি লগ 1 বেস, যদি ধরো আমি এতক্ষণ 2 নিয়েছি, এখন 3 নিলাম, লগ 1 এর মান কত আমি জানি না। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম যে এটা আমি যদি ধরে নিই এক্স, কত আমি জানি না, সেটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে কত হয় আমি দেখি তো। সেম তুমি আগের মতোই বেস আর এটা রিলেশন যদি আমি করি তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 1। এখন বলো তো এই 1কে আমি কীভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার 0, এই সূচকের আগের কিন্তু চলে আসছে 3 টু দি পাওয়ার 0। তাহলে 3 পাওয়ার কত হলে আমার 1 হবে? বেস সমান, তাহলে আমি পাওয়ার ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু 0 আমি পেয়ে যাচ্ছি কি এক্স কি ধরেছি আমি লগ 1 এর মান। তাহলে আমি সুতরাং কি লিখতে পারি দেখো তো, বলতে পারি লগ 1 বেস 3 ইজিক্যাল টু এক্স ধরেছি, এটার মান ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এই 3কে যদি আমি
বলি এ log 1 বেস এ ইজ ইকাল টু আমি সূত্র পেয়ে গেলাম একটা, যেখানে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইজ ইকাল টু 1। ঠিক আছে, এ হয়ে গেল আমার log 1 ইজ ইকাল টু 0। এগুলো মনে রাখবে, কারণ এগুলো আমি যখন অঙ্ক করতে যাব তখন কিন্তু এগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা এখন চলো দেখি বেজ এবং নাম্বার যখন সমান হবে তখন কি হয়। ঠিক আছে, এগুলো জেনে আমরা আসলে অঙ্কে যাব। হ্যাঁ, দেখো এখন আমি যদি বলি যে লগ 3 এবং বেজও হচ্ছে 3, এটার মান কত আমি জানি না। ঠিক আগের মতো এটাকে যদি আমি ধরে নিই এক্স, এক্স যদি আমি ধরি এটা ইজ ইকাল টু, তাহলে আমার কি পাচ্ছি সেম ঠিক আগের মতো 3 টু দি পাওয়ার চলে যাবে এক্স ইজ ইকাল টু আবার আসবে 3। এখন 3 পাওয়ার দেখো 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, একই কথা না? তাহলে দেখো আমার বেস বেস সমান, তাহলে পাওয়ার ইজ ইকাল টু এক্স ইজ ইকাল টু হচ্ছে কি আমার 1। তাহলে এক্স কি ধরেছি log 3 বেস 3 ইজ ইকাল টু হচ্ছে আমার এক্স ধরেছি, যা এক্সের মান আমি এখানে পেয়েছি 1। তাহলে কি লিখতে পারি দেখো তো, log 3 টু দি পাওয়ার টু দ্য বেস 3 ইজ ইকাল টু আমার হচ্ছে এক্স, এক্সের মান 1। ঠিক আছে, তুমি দেখো এখন আমি যদি জেনারেলি ঠিক আগের মতো বলি তাহলে আমার সূত্র কি দাঁড়াচ্ছে, log a বেস a ইজ ইকাল টু আমার 1। ঠিক আছে, যেখানে আমার ঠিক কন্ডিশন আগের মতোই a নট ইকুয়াল 1। এই হচ্ছে আমার log বেস এবং নাম্বার যখন সমান হবে তখন লগের মান কি, এবং এর আগে যেটা দেখালাম log 1 এর মান কি। ঠিক আছে, এগুলো আমাদের অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। এখন চলো দেখি এই দুইটা সূত্র আকারে আমাদের মনে রাখবে। আবার আমি এখন দেখাচ্ছি সূচকের মতো। ঠিক আছে, গুণ এবং ভাগ, গুণটা আগে দেখাই, চলো দেখি। লগের ধরো যদি এরকম হয় এ গ্রেটার দেন 0, এ নট ইজ ইকাল টু 1 এবং এম এন গ্রেটার দেন 0, এক্ষেত্রে আমি এই যে সূত্রটা লগ এম এন গুণ অবস্থায় যদি থাকে, লগের গুণ হবে ভিত্তি যদি আমাদের এ হয়, তাহলে লগ এম ভিত্তি এ প্লাস লগ এন ভিত্তি এ। ঠিক আছে, এইটা আমি সূত্র গুণের, ঠিক আছে, লগের গুণের সূত্র, লগের গুণ। ঠিক আছে, এর মধ্যে আমি যদি এটা প্রমাণ করে দেখাতে চাই, চলো তো দেখি প্রমাণে যাই। ঠিক আছে, লিখে নাও তাহলে এই সূত্রটা, এটা এখন আমি প্রমাণ করে দেখাবো। ওকে, এই যে প্রমাণ যদি আমি করতে যাই, দেখো তো প্রমাণ করতে গেলে কিভাবে আসে। আমরা সাধারণত সূত্র মুখস্থ করে ফেলি, এখন আসলে মুখস্থ করার সময় না, এখন আমাদের সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে হয়, বুঝে করতে হবে। মুখস্থ সূত্র করে গেলে হবে না, মনেও থাকবে না, সূত্রগুলো কিভাবে আসলে আসে সেটাও আমাদের দেখার বিষয় আছে। তাহলে কি হবে, আমাদের ব্রেনে থাকবে, আমরা সেগুলো সহজে অঙ্ক সলভ করতে গেলে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমি যদি ধরি প্রমাণের জন্য প্রথমে আমি এই যে লগ এম বেস এ ইজ ইকাল টু আমি ধরবো এক্স, হ্যাঁ, এবং লগ এন বেস এ ইজ ইকাল টু ধরবো আমি ওয়াই। ঠিক আছে, যদি এই অবস্থা ধরি, দেখো তো ঠিক আমি এখানেই করে নিই, এটা থেকে আমি কি পাই, এইটা থেকে যদি আমি পাই সেই লগকে আমি কিসে নিয়ে যাব,
সূচকীয় রাশিতে নিয়ে যাব, তাহলে আমার কি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আগের মতো ইজ ইকাল টু এম, আর এটাতে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু এন। ঠিক আছে, এখন আমি এটা মুছে দেই, পরে দেখো তাহলে এম এন কী আসে দেখো তো। এম এন যদি গুণ আকারে আসে, এখন দেখো এম এন ইজিক্যাল টু কি, এই এম এন আমার হচ্ছে আমি পেয়েছি কোথায়, এম এবং এন ইজিক্যাল টু এম এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আর এন হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই। এখন দেখো তো এম এন ইজিক্যাল টু, সেই আমরা সূচকে চলে যাব, একই বেস কী হবে এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এই সূচকীয় রাশির সাথে আমি লগের কম্বিনেশন করে ফেলবো, তাহলে কি হবে আমার লগ বেস কিন্তু ঠিকই থাকবে। হ্যাঁ, বেস ঠিক থাকলে আমাদের কি হবে, বেস ঠিক থাকলে আমাদের হবে লগ এম এন ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। দেখো তো ঠিক এই থেকে আমি যেমন লিখতে পেরেছি সূচকীয় বাক্য থেকে লগারিদমের বাক্য, ঠিক এটাও আমি সেভাবে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এখন দেখো আমি জাস্ট এই যে ধরেছি প্রমাণের বিষয় কিন্তু চলে আসছে, তাই না বন্ধুরা? দেখো তো এই প্রমাণের সূত্রের বাম সাইড কিন্তু এটাই ছিল, ডান সাইড দেখো শুধু আমার বাকি আছে। ডান সাইডে এখানে একটু দেখো তো আমি এক্সের মান কী ধরেছিলাম, মান বসিয়ে দিই, বলো তো কী হবে, লগ এক্স ছিল লগ এম বেস এ এবং ওয়াই ছিল লগ এন বেস এ। এখানে লিখবো মান বসিয়ে। ঠিক আছে, মান বসিয়ে দেখো তো প্রমাণটা হয়ে গেছে কি না। আমার একদম প্রমাণ চলে এসেছে দেখো। তাহলে আমি এখানে লিখতে পারি এমএন, এটাই কিন্তু আমার সূত্র। ঠিক আছে, কন্ডিশন যেটা হলো আমাদের এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল 1 এবং এম এন গ্রেটার দেন 0, এই হলো আমার লগের গুণের সূত্র। ঠিক আছে, ওকে। এখন এইটাকে এম এন তো আরও অনেক সংখ্যা দিয়ে হতে পারে, এটা এইভাবে আরও যদি এম এন পি হয় ঠিক একই রকম হবে। অনেক সংখ্যা যদি গুণ আকারে থাকে এম পাবা তোমরা অঙ্ক করতে গেলে, পি এরকম যদি আরও হয় তাহলে কি হবে লগ অফ এম প্লাস লগ অফ এন বেস এ প্লাস লগ অফ পি বেস এ প্রায় ডট 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 আরও অসংখ্য, এখানে যেমন আমি ডট ডট দিয়েছি আরও অসংখ্য গুণাকারে আছে সংখ্যা, তেমনি আরও অসংখ্য গুণাকারে আছে। ঠিক আছে, এইভাবে আমরা এখানে কি হবে এম এন পি গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল 1, ঠিক একই সেম কন্ডিশন যেটা আমি আগে শুরুতেই উপরে লিখেছিলাম। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে হয়ে গেল আমার গুণের। ঠিক আছে, গুণের লগের সূত্র আমি পেয়ে গেলাম। মনে রাখবে কিন্তু এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে অঙ্কে। হ্যাঁ, আমরা গুণফলের লগ শিখলাম, এখন চলো দেখি সূত্র শিখলাম। এখন ভাগফলের সূত্র কেমন সেটা দেখি। দেখি আমাদের ভাগফলের লগ, ভাগফলের লগ সূত্রটা কি দেখো তো। সূত্রটা হচ্ছে লগ এম ডিভাইডেড বাই এন বেস এ ইজ ইকাল টু হচ্ছে লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। ঠিক আছে, কন্ডিশন কি সেম, সব এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল 1 এবং এম এন গ্রেটার দেন 0। ঠিক আছে, এখন চলো এই যে আমি ভাগ ফলের যে ইয়েটা সূত্রটা যেটা সেটা একটু প্রমাণ করি গুণফলের মতোই।
তাহলে দেখো কেমন করে আসে। এটাকে আমি যদি লিখেছো তো তোমরা সূত্রটা, তাহলে আমি একটু আগের মতো এখানেই থেকে করি, ধরে নেই প্রমাণে। আমি যদি প্রমাণ দেখাতে চাই তোমাদের, হ্যাঁ, তাহলে ধরি এই যে গুণফলের লগের মতোই লগ এম বেস এ ইজ ইকাল টু হচ্ছে এক্স, এবং লগ এন বেস এ ইজ ইকাল টু ওয়াই। তাহলে কী পাই এখান থেকে? এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এম এবং এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু এন। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? সেম এই ঠিক গুণের হুবহু এগুলো। এখন দেখো আমি এম বাই এন কী পাই। এখন দেখো এম ডিভাইডেড বাই এন ইজ ইকাল টু কী হচ্ছে? এম ডিভাইড বাই এন, এম কি আছে? এ টু দি পাওয়ার এক্স, এন কি আছে? এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এম এন একই বেস, আগেরটা যেমন ছিল গুণ সেটা ছিল যোগ, এখন বেস এক হয়ে যাবে বিয়োগ, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে না? সেই সূচক। এখন দেখো এখানে কি আসে, সূচকের আকারে যদি আমি লিখি তাহলে আসবে কি? এর লগের আকারে যদি আমি লিখি তাহলে আসবে লগ বেস, সূচকের বেস লগের বেস একই, একটু আগে যেটা বোঝালাম, ঠিক আছে? তাহলে নাম্বার এম বাই এন ইজিক্যাল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক এইভাবে, ঠিক আছে? এখন দেখো আমি ঠিক এক্স এবং ওয়াইয়ের মান লিখে ফেলব। এক্সের মান কী ছিল? এ লগ এম বেস এ, এবং ওয়াইয়ের মান ছিল লগ এন বেস এ। মানটা বসিয়ে দিই, তোমরা খাতায় লিখেছো না? এখন দেখো আমি যদি মান বসিয়ে দেই তাহলে লগ এ এম বাই এন ইজিক্যাল টু কি? এক্স ছিল লগ এম বেস এ মাইনাস ওয়াই ছিল লগ এন বেস এ, ঠিক আছে? এই তো প্রমাণ হয়ে গেল আমার, ঠিক আছে বন্ধুরা? এই হয়ে গেল আমাদের ভাগের লগ, ঠিক আছে? এখন এটা আমরা কিসে অ্যাপ্লাই করব? ম্যাথ, অঙ্ক যখন সলভ করতে যাব লগের, সেখানে আমরা অ্যাপ্লাই করব। আরেকটা সূত্র দিয়ে তোমাদের আসলে আমি এই লগের সবগুলো সূত্র আশা করি শেষ হয়ে যাবে। এখন দেখো আছে ঘাতের লগ। সূচকের মতো লগেরও ঘাত আছে, ঠিক আছে? ঘাতের লগ চলো দেখি একটুখানি। ধরো আমি ব্যাপারটা যদি এরকম হয়, লগ লগ এ 2 টু দি পাওয়ার 4 যদি এরকম হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি? 4টা 2, তাই না? আমি যদি এটাকে এরকম কি লিখতে পারি? দেখো তো, লগ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 হয় না? আচ্ছা, তাহলে লগের গুণ একটু আগে আমরা কি এম এন ইজিক্যাল টু কী ছিল? লগ এম প্লাস লগ এন। এখানে যদি আমি অ্যাপ্লাই করি সেটা দেখো তো, লগ 2 বেস এ প্লাস এরকম 4 বার হবে, তাই না? প্লাস লগ এ 2 প্লাস লগ 2 এ, ঠিক আছে? কয়বার হলো? 1 2 3 4। আমি যদি এরকম লিখি 4, 4টা হয়ে গেল লগ 2 বেস এ, কি বন্ধুরা লেখা যায়? এখন দেখো তো, এটা ইজিক্যাল টু আমার কি লিখতে পারি? এটা ইজিক্যাল টু হচ্ছে এটা, তাহলে আমি কি লিখতে পারি? লগ 2 টু দি পাওয়ার 4 বেস এ ইজিক্যাল টু হচ্ছে আমার 4 লগ 2 বেস এ,
অর্থাৎ পাওয়ারটা আমার কি কোএফিসিয়েন্ট আকারে চলে আসলো, সহগ আকারে চলে আসলো। এই এটাকে আমি জার্নালি সূত্র আকারে লিখি, তাহলে কিভাবে লিখতে পারি দেখো তো। এটাকে আমি সূত্র বানিয়ে ফেলছি। এটাকে সেই সূত্র আকারে লিখতে পারি, সেটা হচ্ছে লগ m টু দি পাওয়ার, এই পাওয়ারটাকে দিয়ে দিচ্ছি আর বেজ a ইজিক্যাল টু হচ্ছে আর লগ m বেজ a। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘাতের লগ। দেখবে আমরা এটা অঙ্ক সলভ করার সময় সেখানে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে চলো দেখি তো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমাদের জাস্ট 2টা অঙ্ক করিয়ে দেখি করা যায় কি না। ওকে বন্ধুরা, তোমাদের বইয়ে অঙ্ক থেকে আমি শুরু করতে চাই। এই সূত্রগুলোকে একটু অ্যাপ্লাই করা যায় কি না দেখো তো। বইয়ে তোমাদের যেটা আছে, প্রথমে 4.2 তো সেখানে একের ক আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা খ যদি দেখাই তাহলে দেখো হয়ে গেছে, মানে আমাদের আলোচনায় চলে আসছে। খ যদি দেখাই সেখানে কি আছে, খতে আছে আমাদের মান নির্ণয় করতে বলেছে, আছে লগ কিউবিক রুট 5 একটু বেস 5, এটার মান নির্ণয় করতে বলেছে আমাকে। যদি করো কি হয় দেখো তো, বেস ঠিক আছে আছে, এবং এটা কিউবিক রুট আমরা সূচকে অলরেডি জানি। কত বলো তো কিউবিক রুট? হ্যাঁ ঠিক বলেছ, 1/3। তাহলে দেখো 5 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এটা আমরা সূচকে শিখেছিলাম। ঠিক আছে, ওকে। এখন এই যে ঘাতের লগ, একটু আগে যেটা পড়লাম সূত্র, লগ m টু দি পাওয়ার a আর বেস 5, বেস a ইজ ইকাল টু কী ছিল, আর লগ m বেস a। তাহলে এই পাওয়ার হয়ে যাবে আমার সহগ, তাহলে এটা আর ছিল 1/3 লগ 5 বেস 5। ঠিক আছে, এখন দেখো লগ 5 বেস 5, 5-এর পর কত হলে হয়? আমি একটু আগে সূত্র আমরা পড়েছিলাম, বেজ এবং নাম্বার যখন সমান হবে, অর্থাৎ লগ এ বেজ এ ইজ ইকাল টু 1, তাহলে ইজ ইকাল টু 1 লিখতে পারি, যেহেতু আমরা এখানে বলে দিব লগ এ বেজ এ ইজ ইকাল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল 1/3 ইজ দ্য আনসার। ঠিক আছে বন্ধুরা, সহজ না? আচ্ছা চলো দেখি আরেকটা অঙ্ক আছে তোমাদের, একটু যেটা হচ্ছে যে চিন্তার ব্যাপার আছে। হ্যাঁ, ওইটা একটু দেখাই, খুবই সহজ, কিন্তু একটু এই যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে যে একটু চিন্তা করে তোমাকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন গতেই আছে, এটা একটু না দেখালেই নয়। অনেক সময় অনেক এমসিকিউতেও আসে, অঙ্কেও জুড়িয়ে দিয়ে একটা পার্ট দেওয়া আছে। গ আছে কি, লগ 2 বেজ 4, এটা মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, খুব সহজ মনে হচ্ছে না? সহজ, দেখিয়ে সহজ, কিন্তু আমার কি প্রথমে কি চিন্তা করতে হবে, আমার বেজ এবং নাম্বার দেখে চিন্তা করতে হবে। বেজ এবং নাম্বারকে আমাদের একই রকম করা যায় কিনা, করলে আমরা সহজে একটা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। বেজ নাম্বার যখন সমান হবে 1, এটা কন্ডিশন আমাদের মাথায় খেলবে আর কি অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে। এখন দেখো যদি এরকম হয়, 2কে এরকমভাবে লেখা যায় কিনা বেজের সাথে মিলিয়ে। আমি যদি বেজ 4 হয়, 2কে যদি আমি এরকম লিখি, লেখা যায় না? সমস্যা আছে? নাই, কারণ এটা করলে আমাদের হাফ করলে আমাদের 2 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার বেজ এবং নাম্বার একই রকম হয়ে গেল। ঠিক ঘাতের সূত্রই আবার পড়বে, তাহলে 4 টু দি পাওয়ার আমি হাফ লিখতে পারি। এইটা অঙ্কটা দেখানোর অর্থ হচ্ছে শুধু এটাকে আমি কীভাবে রুট ওভার দিয়ে আসলে বেজের সাথে একই রকম করি, সেই টেকনিকটার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে চলো এখন কি সূত্র, ঠিক আগের সেম, একটু আগে সূত্র ঘাতের লগ এবং যে অঙ্কটা করলাম সেটাই। কত হবে, পাওয়ারটা সহগ আকারে চলে আসবে।
তাহলে সহ কী হবে? হাফ। ঠিক বলেছ, 4 বেস 4। তাহলে এটা ইজিক্যাল টু কত? 1। হ্যাঁ, এই তো তোমরা বেশ সূত্র রপ্ত করে ফেলেছ, 1। তাহলে এখানে লিখে দেব আমরা লগ এ বেস এ ইজিক্যাল টু 1। মান কী হবে? হাফ। দ্য অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এইভাবে আমাদের সূত্রগুলোকে, লগের সূচকের ইয়েগুলোকে সমাধান করতে পারবো, অঙ্কগুলোকে। আরেকটা যদি ভাগে যাই মান নির্ণয়ের জন্য, তোমাদের 2 দেখিয়ে আমি আসলে হোমওয়ার্ক দিয়ে দিব। 1-এর দেখালাম 2টা, এখন 2-এর একটা দেখাই, তাহলে মোটামুটি তোমাদের প্রথম ক্লাসটা তোমরা বাসায় অঙ্ক করতে পারবে। এই জন্যই আসলে নিয়মটা দেখিয়ে দেওয়া। আসো 2-এর ক্ষেত্রে বলেছে কি, এক্সের মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমার দেয়া আছে এখানে ক যদি করি, দেওয়া আছে লগ এক্স বেস 5 ইজিক্যাল টু 3। এখানে আমার কি বলেছে? এক্সের মান নির্ণয় করতে, অর্থাৎ এই এক্সের মান নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে আমরা তো একটু আগেই শিখলাম প্রথমে এইটি যে লগ থাকলে কীভাবে সূচকী আকারে নেওয়া যায়। তাহলে আমরা ঠিক এইভাবে জানি। তাহলে বেস, সেম বেস 5, আমার সেটা হয়ে যাবে পাওয়ার ইজিক্যাল টু এক্স। তাহলে কত সহজ দেখো, 5 × 5 = 25, 5 × 25 = 125 ইজিক্যাল টু এক্স। তাহলে সুতরাং নির্ণয় মান ঠিক আছে, হয়ে গেল আমাদের। এমনি করেই আমাদের সবগুলো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সবগুলো সমস্যার সমাধান করতে হবে। আরেকটা দিয়ে আমি আজকে শেষ করে দিব। দেখো, এটা দেখালাম, একটু ইয়েতে যাই, তাহলে তোমাদের কভার হয়ে যাবে। গতে কি আছে? গতে বলেছে যে লগ 1/16 বেজ হচ্ছে 2 ইজিক্যাল টু বলছে -2। এখানে কিসের মান নির্ণয় করতে বলেছে? বেস এক্স, এক্সের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সেম কি হবে এখন আমি আর বলবো না, বলো তো তোমরা। ঠিক বলেছ, এই চলে যাবে এখানে যদি -2 ইজিক্যাল টু 1/16। তাহলে এইভাবে আমরা লিখে ফেললাম। এখন দেখো তো, আমার টার্গেট থাকবে হয় পাওয়ার নয় বেজ মেলানো। যেহেতু এখানে বেজ এক্স আননোন, সুতরাং এটা মেলানোর চেষ্টা না করাই ভালো। আচ্ছা, আমরা পাওয়ার মেলানোর চেষ্টা করা। ঠিক আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে 2 নিয়ে আসা। তাহলে আমি 4² যদি করি, তাহলে আমার পাওয়ার সাথে মিলবে। এই টেকনিকগুলি হচ্ছে আসলে সমাধান করার কৌশল। হ্যাঁ, তাহলে আমার এই পাওয়ার মিলে গেছে সূচকের সূত্রগুলো যেখানে দিয়েছিলাম। সুতরাং আমি লিখতে পারি বেজ সমান, ঠিক আছে, বেজ ইজিক্যাল টু 4। তাহলে এটা নির্ণয় মান 4। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের লগের সবগুলো সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক যে 2টা দেখালাম। হোমওয়ার্ক থাকবে তোমাদের, যেগুলো করালাম সেগুলো ছাড়া বাকি যেগুলো আছে 1 এবং 2-এর সবগুলো অঙ্ক। ওকে, তাহলে আজকে মতো এখানেই শেষ করি। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ওকে।